অনাবাদি জমির পরিমাণ বিবেচনায় দেশের মধ্যে সিলেট বিভাগ শীর্ষে। এই জনপদের প্রচুর পরিমাণ আবাদযোগ্য জমি চাষের আওতার বাইরে রয়েছে। সেচ ব্যবস্থার অপ্রতুলতা ও জমির মালিকদের বিদেশ থাকাই এর প্রধান কারণ। প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় এভাবেই হেক্টরের পর হেক্টর জমি পতিত অবস্থায় পড়ে আছে। জমিগুলো বেহাত হওয়ার ভয়ে এভাবেই ফেলে রেখেছেন প্রবাসীরা। প্রবাসীদের জমি সুরক্ষার মাধ্যমে সঠিকভাবে চাষের আওতায় আনার পরিকল্পনার কথা জানায় কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন। আমরা প্রবাসীরা যারা দেশের বাইরে থাকি, একটা লিজ যদি কাউকে দেওয়া হয় বাংলাদেশ গভর্নমেন্টের আওতাধীন, তাহলে একটা সেফ হেভেন থাকবে আমাদের জন্য। প্রশাসন, কৃষি বিভাগ, আমরা একসাথে তাদেরকে এই আস্থাটা তৈরি করতে চাই যে আপনার জমিটা কোনো বর্গা চাষি বা কোনো লিজ যে নিবে সে আপনার জমিটা বেহাত করবে না। একটি ব্যবস্থাপনার চিন্তা করছি যেখানে প্রবাসী বা প্রবাসীদের প্রতিনিধি, কৃষক যারা চাষ করবেন এবং প্রশাসন মধ্যবর্তী অবস্থানে থেকে একটি ব্যবস্থাপনার মাধ্যমে আনুপাতিকভাবে বন্টন করা সম্ভব হবে। বিভাগের পতিত ও অনাবাদি জমির পরিমাণ 1,96,000 হেক্টর। বিপুল পরিমাণ এই জমিতে ব্যাপক কৃষি সম্ভাবনা দেখছে প্রশাসন। এই জন্য নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। জমিগুলো চাষের আওতায় আনার লক্ষ্যে সরকার 500 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ করে যে জায়গাগুলোতে আবাদের সুযোগ আছে কিন্তু সেচের অভাবে আবাদ করা যাচ্ছে না, সেগুলোকে এই অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটা ডাবল লিফটিং এখানে কাজ করছে গোলাপগঞ্জে সেচের জন্য। এটাতে প্রায় 2.5 কোটি টাকার ইনভলভমেন্ট আছে। এটা কিন্তু ছোট ছোট আকারে আমাদের কৃষকরা কিন্তু উপকৃত হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বিভাগে মোট শস্য আবাদের ভূমি 12,24,000 হেক্টর। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।